নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আজকে আমি বানাবো গ্রেভি চিকেন। তো দেখুন, এখানে নিয়েছি আমি পোস্ত ও কাজু বাদাম বাটা, রসুন বাটা, আদা জিরে ও গোলমরিচ বাটা। আর এখানে নিয়েছি দেখুন পেঁয়াজ ছোট ছোট করে একবারে মিহি মিহি করে দেখুন কুচিয়ে নিয়েছি। আপনারা পারলে এটা গ্রেড করেও নিতে পারেন। আর একটা তেজপাতা নিয়েছি ছোট্ট। আর দেখুন এখানে আমি এই যে চিকেন নিয়েছি, চিকেনে এখনও নুন হলুদ মাখাইনি। এই দেখুন এই উপকরণগুলো দিয়ে আমি আজকে বানাবো। বেশি হাই ফাই উপকরণ দিয়ে আমি বানাবো না। তো দেখুন বন্ধুরা, তার জন্য কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। তেল একটু ভালোভাবে গরম করে নেব। রেসিপিটি বানানো খুবই সহজ, আর একবার দেখলে আপনারাও যে কেউ এইভাবে বানিয়ে নিতে পারবেন চিকেন। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দিলাম আমি ছোট্ট একটা তেজপাতা আর দিলাম কিছুটা গোটা জিরে ও পাঁচফোড়ন। এখন আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেটা আমি দিয়ে দিলাম। এই দেখুন পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে নেবেন, আর না হলে আপনারা গ্রেড করে নিতে পারেন, তাহলে গ্রেভিটা ভালো হয়। এই দেখুন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব। তো এইভাবে যদি গ্রেভি চিকেন বানানো হয় তাহলে এটা গরম ভাত কিংবা খিচুড়ির সাথে দুর্দান্ত স্বাদের হয়। তো আজকে আমি এটা খিচুড়ির সাথেই খাওয়া হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ এধারে ভাজা হতে থাকুক, আমি তখন চিকেনে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিই। এই দেখুন লবণ নিলাম, আর নিচ্ছি আমি কম পরিমাণে হলুদ গুঁড়ো। এই দেখুন এখন লবণ হলুদ এখানে আমি মাখিয়ে নেব। তার আগে দিলাম দেখুন হাফ লেবু কেটে রেখেছিলাম, লেবুর রসটা নিগড়ে দিয়ে দিলাম। এটা মাখিয়ে নেব। এদিকে দেখুন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখুন এখন পেঁয়াজের মধ্যে দেব রসুন বাটা, আদা জিরে গোলমরিচ বাটা। এই দেখুন দিয়ে দিলাম। তো এটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে দেখুন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন একটু ভেজে নিয়েছি। এখন দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলাম। এরপরে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব এই দেখুন মশলার সাথে। এই দেখুন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতে দেখুন আমি একটু মশলা ভেজেও নিলাম। তো দেখুন বন্ধুরা, এখন আমি চিকেন দিয়ে দিলাম। আর 4টে আমি আলু কেটে রেখেছিলাম, তো আলুগুলো আমি দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে আলুটা একটু বেশি পছন্দ করে, এজন্য আমি আলু দিলাম। আপনারা আলুটা নাও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এই দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে কষে নিয়েছি। এখন আমি দিলাম স্বাদ মতো লবণ। এই দেখুন লবণও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি কম পরিমাণে দিলাম, কারণ আগে লবণ হলুদ মাখিয়েছি। এই দেখুন মশলা ভালোভাবে কষে নিয়েছি। এখন আমি দিলাম কাজু বাদাম ও পোস্ত বাটা। এখন দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু ওই কাজু বাদাম পোস্ত বাটার বাটিটা ধুয়ে একটু আমি জলও দিয়ে দিলাম। এখন এই দেখুন নাড়াচাড়া করে
আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে ভালোভাবে আলু ও চিকেন ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমি এখন 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আমি ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন চিকেনের কালারও চেঞ্জ হয়ে গেছে আর আলু আর চিকেন ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন নাড়াচাড়া করে নিলাম। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের চিকেনের গ্রেভি রেসিপি। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই কম সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। তো ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ। আর এই দেখুন এটা আজকে আমরা খাবো খিচুড়ির সাথে। এই দেখুন, তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এই জন্যই আজকে খিচুড়ি বানালাম। তো খিচুড়ি আর এই দেখুন চিকেনের গ্রেভি চিকেন, আর কোনো তরকারির দরকার হবে না। এইভাবে যদি গ্রেভি চিকেন বানিয়ে নেন তাহলে সাদা ভাত কিংবা খিচুড়ি যাই হোক না কেন দুর্দান্ত অপূর্ব স্বাদের হবে। এ দেখুন নিয়ে নিলাম গ্রেভি চিকেন। তো আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন